আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। আজকে রান্না করব চিংড়ি মাছ। এই যে শাপলা দিয়ে রান্না করব। শাপলাটা কেটে ধুয়ে নিয়েছি, পানি জড়াতে দিয়েছি, কারণ যেহেতু শাপলার তরকারিতে পানি বের হয় রান্নার সময়, তাই আগেই ধুয়ে নিয়েছি, পানি জড়াবার জন্য দিয়েছি। আর এখানে নারকেল বেটে নিয়েছি। এই নারকেল বাটাটাও আমি এই যে চিংড়ি মাছের সাথে দিব। তো চিংড়ি মাছ দিয়ে নারকেল বাটা দিয়ে শাপলাটা ভাজি করব। তো রান্নাটা বসাই দিই, দেখতে থাকেন। এই কড়াইটায় রান্না করব। কড়াইটা বসাই দিলাম, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে। আমি এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভেজে নেব। একটু রসুন বাটা দিয়ে দিলাম। মশলা কষাবার জন্য একটু পানি দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিলাম। ভালো করে এখন মশলাটা নারকেল একবারে কষাই নেব। কষানো হয়েছে, আমি এখন শাপলা দিয়ে দেবো। এর সাথে পানি দিব না, শাপলা দিলে অনেক পানি বের হবে শাপলার তরকারিটা দিয়ে। নাড়াচাড়া দিয়ে দিই, তারপরে বাকিগুলো দিয়ে দিব, না নিচ থেকে লেগে যাবে। দিয়ে দিলাম শাপলা, পরে একটু নাড়াচাড়া দিয়ে দিব। এই যে দেখেন শাপলায় কত পানি বের হয়েছে, আমি কিন্তু পানি দিইনি, অনেক পানি বের হয়েছে। পানিটা একটু শুকাক, একদম শুকনো শুকনো করব। এই যে শাপলার তরকারিটা হয়ে গেছে আমার, এটা এখন নামিয়ে নিব। অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে শাপলার তরকারির। শাপলার তরকারিটা তুলে তরকারিটা নিয়ে নিলাম ফ্রিজে তুলে। তো আজকে রান্না করলাম নারকেল চিংড়ি মাছ দিয়ে শাপলার তরকারি। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।